নমস্কার বন্ধুরা, এনআইএস ফুড ডিকশনারিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। দুর্গাপুজো, কালী পুজো পেরিয়ে ধীরে ধীরে বাতাসে এখন শীতের আমেজ চলে এসেছে। তাই এবার এনআইএস ফুড ডিকশনারিতে থাকছে কিছু নতুন চমক। আমাদের এই চ্যানেলে শুরু করতে চলেছি উইন্টার সিরিজ, শীতকালের বিশেষ কিছু রান্না নিয়ে। সঙ্গে থাকবেন। এই সময় শীতকালে রাত্রিবেলা বাড়িতে অনেকেই আমরা রুটি বা পরোটা খেয়ে থাকি। তাই একটি সুস্বাদু চিকেনের রেসিপি নিয়ে আজ হাজির হচ্ছি, যা গরম গরম রুটি বা পরোটার সাথে খেতে বেশ ভালো লাগে। চলুন আজ বানিয়ে দিই হরিয়ালি চিকেন, যা খেতেও খুব সুস্বাদু আর সহজেই বানিয়ে নেওয়া যায়। হরিয়ালি চিকেন বানাতে লাগবে 1 বাটি পুদিনা পাতা, 1 বাটি ধনে পাতা, 10 থেকে 12টা কাজু বাদাম, 12 থেকে 15 কোয়া রসুন, 2টো পেঁয়াজ, 2টো আদা ছোট টুকরো, কিছু কাঁচা লঙ্কা আর 500 গ্রাম মতো চিকেন। আমি এখানে মাঝারি সাইজের 2টো পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজগুলো আমরা বাটবো না, আমরা মিহি করে পেঁয়াজগুলোকে কেটে নেব। আমি এখানে পেঁয়াজগুলো লম্বা লম্বা করে কেটেছি, আপনারা চাইলে ছোট ছোট কুচি করে নিতে পারেন, চৌকো করে, যেরকম আপনাদের সুবিধা হয়। পেঁয়াজ কুচি করা হয়ে গেছে। এখানে মোটামুটি 1 বাটি পেঁয়াজ কুচি লাগবে। মাঝারি সাইজের পিস করে চিকেনগুলোকে কেটে নিতে হবে। ঠিক এইভাবে চিকেনগুলো ঠিক এইভাবে কেটে আমি একটা প্লেটে নিয়ে নিচ্ছি। মিক্সিং জার নিয়ে নিয়েছি। এবার আস্তে আস্তে আমরা মিক্সিং জারে, এখানে রয়েছে ধনে পাতা 1 বাটি, এখানে 1 বাটি পুদিনা পাতা নিয়েছি আমরা, এখানে কিছু গুঁড়ো করা মানে ভাঙা কাজু নিয়েছি পরিমাণ মতো, আর এখানে 10 থেকে 15 কোয়া রসুন আছে, আর একটু আদা আছে। এবার আমরা একে একে সমস্ত কিছু মিক্সার জারে দিয়ে দেবো। নিচ্ছি ধনে পাতা, এবার পুদিনা পাতাগুলো আস্তে আস্তে অ্যাড করে দিচ্ছি। এবার আমরা রসুনগুলো নিয়ে নিচ্ছি। এখানে সব রসুন যে কটা আছে 10 থেকে 15 কোয়া, সেগুলো অ্যাড করছি। আর আদা কুচিটাও আমি এখানেই অ্যাড করে দিচ্ছি। এখানে কাঁচা লঙ্কা অ্যাড করতে পারেন। আমরা যেহেতু একটু কম ঝাল খাই, সেই জন্য আমরা এখানে কাঁচা লঙ্কা অ্যাড করছি না। আর কাজুটা আমি একটু পরে, এটা কিছুটা পেস্ট হয়ে গেলে তারপরে কাজুটাকে অ্যাড করে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। আমরা একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছি, একদম সুন্দর করে এটা পেস্ট হয়ে গেছে। এবার আস্তে আস্তে আমরা চিকেনটাকে ম্যারিনেট করে নেব। প্রথমেই দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ নুন, সামান্য কিছুটা পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সামান্য জিরে গুঁড়ো, কিছুটা পরিমাণ 3 থেকে 4 চামচ টক দই আমরা এখানে অ্যাড করে দিচ্ছি। এবারে যে পেস্টটা বানিয়েছিলাম সেটা থেকে 4 চামচ মতন, 4 থেকে 5 চামচ মতো আমরা অ্যাড করছি এবং ভালোভাবে চিকেনের সাথে এবার এগুলো মাখিয়ে নেব। এই পেস্টটা পুরোপুরি অ্যাড করব না, কিছুটা রেখে দেব, সেটা গ্রেভিতে ব্যবহার করব। অর্ধেক লেবু নিয়ে সামান্য পরিমাণে তার রস ওপর দিয়ে চিপে দেব এবং ভালো করে মিশিয়ে নেব। এটাতে একটা খুব সুন্দর ট্যাঙ্গি ফ্লেভার আসে। কড়াইয়ে তেল গরম বসিয়ে একে একে শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা এবার আমরা দিয়ে দেব তেলের মধ্যে। কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, এটা ভাজার সময় চিড়ে রেখেছি। হালকা হাতে একবার নাড়িয়ে দেব। এবারে যে ম্যারিনেট করে রাখা যে চিকেনটা ছিল সেটা আমরা একে একে সুন্দর করে একটু কড়াইতে সাজিয়ে দেবো আর হালকা করে ভাজা ভাজা করে নেব মশলাটা সমেত।
গ্যাসের ফ্লেমটা অল্প বাড়িয়ে নিচ্ছি। সামান্য পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। মাংসটা কষানোর সময় এবং ভাজা করার সময় খুব সুন্দর একটা মিষ্টি গন্ধ বেরোচ্ছে। বাকি যে মশলাটা আছে সেই মশলাটা এখন আমরা এই চিকেনের ওপরে দিয়ে দেব। দিয়ে ভালোভাবে আরেকটা চিকেনটাকে কষিয়ে নেব। চিকেন আমাদের অলমোস্ট সেদ্ধ হয়ে গেছে। যেহেতু বোনলেস চিকেন নিয়েছি সেই জন্য সেদ্ধ হতে খুব একটা বেশি সময় লাগছে না। বাকি পেস্টটুকু ভালো করে অ্যাড করে চিকেনের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিক্সিতে যে পেস্টটা বানিয়েছিলাম ভালো করে একটু জল দিয়ে গুলে তারপরে আস্তে করে দিয়ে দিলাম, এটাতে মিশিয়ে নিচ্ছি। মাংসটা যখন এই সময় আমরা মশলাটা কষাচ্ছি খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে মাংসটা থেকে। আর খুব বেশিক্ষণ সময় লাগবে না, 10 থেকে 15 মিনিটের মধ্যে রেডি হয়ে যাবে এই হরিয়ালি চিকেন। ছোটবেলার কথা মাঝে মাঝে খুব মনে পড়ে, এই যখন স্পেশালি এই ধরনের চিকেন রান্না হয় বা মাটন রান্না হয়। ছোটবেলায় মা যখন চিকেন বা মাটন কিছু রান্না করতো ভালো মন্দ, তখন যখন এই মাংস কষানোর গন্ধটা আসতো বা মশলা সাজানোর গন্ধ আসতো, গুটি গুটি পায়ে হাজির হয়ে যেতাম রান্নাঘরে একটি বাটি নিয়ে, যে না কখন টেস্ট করব, কখন মানে কেমন হয়েছে মাংসটা, একটা এক্সট্রা পিস পাওয়া যাবে টেস্টের জন্য, এবং সেটা বারবার রিপিটও করতাম আমি। পরিমাণ মতো স্বাদ মতো একটু নুন, কারণ বেশি নুন দেবো না, আমরা নুন ম্যারিনেশনের সময় দিয়েছি, তাই স্বাদ মতো সামান্য একটু নুন দিয়ে একবার ভালোভাবে মিশিয়ে নেব। সুন্দর একটা রং চলে এসেছে। সামান্য একটু চিনি দিয়ে দিচ্ছি, স্বাদটা ভালো আসবে। একটু জল দিয়েছি গ্রেভিটা করার জন্য। এবার আস্তে আস্তে একটু ঘন হয়ে যাবে গ্রেভিটা। এবার সামান্য পরিমাণে কসুরি মেথি নিয়ে নিচ্ছি। কসুরি মেথিটাকে একটু হাতে পিষে ভালো করে উপর দিয়ে ছড়িয়ে দেবো, একটা খুব সুন্দর তাহলে ফ্লেভার আর ফ্রেগরেন্স আসবে। আমাদের চিকেন হরিয়ালি একদম রেডি। রেডি হয়ে গেছে আমাদের হরিয়ালি চিকেন, যা খেতেও খুব সুস্বাদু, আর রুটি বা পরোটার সঙ্গে তো একদম শীতকালে ফাটাফাটি জমে যাবে। আজকের এই রান্নাটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।